হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ অধ্যায় ৯ ত্রিকোণমিতিক অনুপাতের গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পূর্ববর্তী ক্লাসে আমরা ধারাবাহিকভাবে অনুশীলনী ৯.১-এর সবগুলো অঙ্কের সমাধান দেখেছি এবং এর আগের ক্লাসে আমরা অনুশীলনী ৯.২-এর ১ থেকে ৫ পর্যন্ত সমাধান দেখেছি। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ ৬ এবং ৭ এই দুটো অঙ্কের সমাধান দেখব। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাস ব্যাপী তোমাদের সাথে আছি আমি সায়েম, অনুজীব বিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো ৬ নম্বরে আমাদেরকে বলা হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজে অতিভুজ এসি এবং এবি অতিভুজ এসি সমান ২ এবং এবি সমান ১। আমাদের ১ নম্বরে দেখাতে হবে যে এসিবি সমান ৩০ ডিগ্রি, ২ নম্বরে দেখাতে হবে tan এ সমান √3 এবং ৩ নম্বরে দেখাতে হবে সাইন এ প্লাস সি সমান হচ্ছে 0। তো চলো আমরা প্রমাণের দিকে আগাই, বা এগুলা এখানে আনসার কোনটা কোনটা হবে ওইগুলো বের করি। আমরা উদ্দীপক থেকে ত্রিভুজটা এঁকে নেব, যেখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এবং এটা হচ্ছে সি। দেওয়া আছে এই যে এবি সমান হচ্ছে ১, এসি সমান হচ্ছে ২। আমরা যখন এই মানগুলো বের করব তখন আমাদের বিসি বাহুটার মান প্রয়োজন হবে, এই জন্য আমরা এখান থেকে বিসি বাহুটা বের করে নিব। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে এখানে আমরা জানি সমকোণের বিপরীত বাহু হয় অতিভুজ, তাহলে এখানে অতিভুজ হচ্ছে এসি। এখানে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, এখানে লম্ব যে কোনো একটা হইতে পারে, এবি বা বিসি। আমরা ধরে নিচ্ছি যে এটা এবি প্লাস ভূমি ধরলাম হচ্ছে বিসি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এসি এর মান দেওয়া আছে হচ্ছে ২, তাহলে 2 স্কোয়ার সমান এবি এর মান দেওয়া আছে 1 স্কোয়ার প্লাস বিসি এর মানটা আমরা বের করবো, তাহলে বিসি স্কোয়ার। এখন আমরা 2 স্কোয়ার মানে হচ্ছে লিখতে পারি 4 মাইনাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1, 1টা ডান পাশ থেকে বাম পাশে আসলে -1 হবে, সমান হচ্ছে বিসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার সমান হবে 4 থেকে 1 বিয়োগ দিলে হবে 3, তাহলে সুতরাং বিসি সমান হবে √3। তাহলে আমরা এই ত্রিভুজে বিসি এর মান বসাতে পারি √3। এখন আমাদেরকে বলা হচ্ছে যে এ সি বি সমান 30 ডিগ্রি। এখন এটা কি সত্য নাকি আমরা দেখব। ১ নাম্বার এ সি বি তার মানে এই যে এই কোণটা এটা সমান 30 ডিগ্রি নাকি আমরা দেখব। এখন এই কোণের সাথে সম্পর্ক আছে এমন একটা অনুপাত আমরা নিতে পারি, আমরা সাইন কস সেক টেন যে কোনো একটা অনুপাত নিতে পারি। আমরা নিলাম ধরো সাইন সি নিলাম। এখন আমরা জানি সাইন থিটা বা সাইন সি সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা অনুশীলনী ৯.১-এর প্রথম পার্ট ক্লাস যেটা ছিল এখানে দেখেছিলাম। সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে থিটা। আমরা জানি থিটা কোণের বিপরীত বাহু সর্বদা হচ্ছে লম্ব হয়, তাহলে এখানে লম্ব হচ্ছে ১ ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু। আমরা দেখতে পাচ্ছি সমকোণের বিপরীত বাহু হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে অতিভুজ হচ্ছে এসি, এসি এর মান হচ্ছে ২, তাহলে ১/২। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাইন সি বা সাইন সিকে আমরা এভাবে লিখতে পারি যে এ সি বি। এসিবি কোন এসিবি যে কথা, সাইন সি একই কথা, তাহলে এটা সমান হচ্ছে 1/2। এখন সাইন এ সি বি আমরা জানি যে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে আমরা হাফের পরিবর্তে লিখতে পারি সাইন 30 ডিগ্রি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা হঠাৎ এখানে হাফের পরিবর্তে এটা লিখছি কেন। এটা লেখার ফলে আমরা এদিকে সাইন বাদ দিয়ে এসিবি কোণের মান বের করতে পারবো, এই জন্যে মূলত আমাদের এটা লেখা। তাহলে আমরা লিখতে পারি যে এ সি বি সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই যে ১ নম্বরে বলা হচ্ছে এসিবি সমান 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে সত্য। এখন আমরা দেখব যে ২ নম্বরে tan a সমান √3 এটা সত্য হয় নাকি। ২ নাম্বার tan a সমান, আমরা যদি এই ত্রিভুজ থেকে tan a এর মান বের করি, tan a বের করতে হলে এইটা সমান থিটা ধরতে হবে, যেহেতু আমরা এই কোণের সাপেক্ষে হিসাব করব। আমরা জানি সবসময় থিটা কোণের বিপরীত বাহু হবে লম্ব, সমকোণের বিপরীত বাহু হবে অতিভুজ এবং অপর যে বাহু থাকবে ওটা হবে ভূমি। তাহলে যেহেতু আমাদের এ কোণের মানটা বের করতে হবে, tan a কোণের মান বের করতে হবে, আমরা এই কোণটাকে থিটা ধরে নিব, এই যে এই কোণটা।
এটাকে থিটা ধরলে থিটা কোণের বিপরীত বাহু হবে লম্ব, অর্থাৎ √3 হবে লম্ব, এবং সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তার মানে এবি হবে হচ্ছে ভূমি। আমরা জানি tan থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। আমরা এই ত্রিভুজে দেখতে পাচ্ছি থিটা কোণের বিপরীত বাহু বিসি, তাহলে এখানে লম্ব হবে বিসি ডিভাইডেড বাই থিটা কোণের বিপরীত বাহু লম্ব, সমকোণের বিপরীত বাহু এসি অতিভুজ, তাহলে এবি হবে ভূমি, তাহলে ভূমি হচ্ছে এবি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এবি বিসি এর মান √3, তাহলে বিসি এর মান আমরা বসাচ্ছি, এবি এর মান হচ্ছে 1 বসাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি যে tan a সমান হচ্ছে √3, এই যে tan a সমান হচ্ছে √3, তার মানে এটা সত্য। ঠিক একইভাবে আমরা এখন 3 নম্বরের মান বের করব। 3 নম্বরে বলা হচ্ছে যে sin a প্লাস c সমান হচ্ছে 0। আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি যে কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান হচ্ছে 180 ডিগ্রি। আমরা দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজে বি কোণটা হচ্ছে সমকোণ, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানে লেখা যায় এ যোগ সি বা কোণ এ যোগ কোণ সি, সরি কলমের কালি শেষ হয়ে গেছে, তাহলে কোণ এ যোগ কোণ সি এখানে দেওয়া আছে 180 ডিগ্রি। বি কোণ যেহেতু সমকোণ, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 90 ডিগ্রি। 90 ডিগ্রি বাম পাশ থেকে ডান পাশে আসলে হবে -90 ডিগ্রি, তাহলে এখানে থাকে কোণ এ যোগ কোণ সি সমান 180 থেকে 90 বিয়োগ দিলে হয় হচ্ছে 90। 3 নাম্বার আমাদেরকে দেখাতে হবে sin a প্লাস c সমান 0। এখন আমরা উভয় সাইডে হচ্ছে সাইন নিব, সাইন নিলে sin a প্লাস c হবে sin 90 ডিগ্রি, বা আমরা এখান থেকে লিখতে পারি যে sin a প্লাস c সমান, আমরা জানি sin 90 ডিগ্রি এর মান 1, তাহলে এখানে লিখতে পারি হচ্ছে 1। তার মানে sin a প্লাস c এর মান হচ্ছে 1, কিন্তু এরা বলছে যে sin a প্লাস c 0, তার মানে এটা হচ্ছে মিথ্যা। তাহলে আমরা এই 6-এর আনসার বলতে পারবো যে ঘ বা 1 এবং 2। তো একটা এমসিকিউর জন্য আসলে এতগুলা ধাপ অনুসরণ করা ঠিক না। তো যেহেতু আমরা অনুশীলনের কিছু বেসিক সমাধান দেখছি, আমরা এগুলা এতগুলা ধাপে ধাপে করছি, কিন্তু তোমরা যখন এক্সপার্ট হয়ে যাবে তোমরা এগুলো 2-3 লাইনে আর কি এমসিকিউগুলোর সমাধান বের করতে পারবে। তো এই ছিল 6 নাম্বার। এখন দেখবো আমরা 7 নাম্বার। 7 নম্বরে বলা হচ্ছে যে এবিসি সমকোণী ত্রিভুজে এসি সমান হচ্ছে 2, এবি সমান হচ্ছে 1। আমাদেরকে 1 নাম্বার cos a সমান sin a, 2 নাম্বার cos a প্লাস sec a সমান হচ্ছে 5/2, 3 নাম্বার tan c সমান হচ্ছে 2/√3। এগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক এটা আনসারটা বাছাই করতে হবে। তাহলে 7 নাম্বার শর্ত অনুযায়ী আমরা ত্রিভুজটা এখানে আবার আঁকছি, যেখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এবং এটা একটা সমকোণ, মানে এটার কোণের মান 90 ডিগ্রি, এবং এটা হচ্ছে সি। বিসি হচ্ছে √3, এসি হচ্ছে 2। আমরা যখন এই কোণগুলোর মান বের করবো আমাদের এই বিবাহর মানটা প্রয়োজন হবে। এখন আমরা এখান থেকে এই বিবাহটার মান বের করে নিব। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান বিসি স্কোয়ার যোগ এবি স্কোয়ার, তাহলে বিসির মান হচ্ছে বিসি স্কোয়ার যোগ এবি স্কোয়ার। আমরা দেখতে পাচ্ছি এসি এর মান হচ্ছে 2, তাহলে এসি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার সমান বিসি হচ্ছে √3 স্কোয়ার প্লাস এবি এর মান আমরা রাখছি এদিকে এবি স্কোয়ার। এখন আমরা জানি 2 স্কোয়ার মানে হচ্ছে 4 সমান রুট আর স্কোয়ারে কাটা গিয়ে লেখা থাকে দেখি 3 প্লাস এখানে হচ্ছে এবি স্কোয়ার 4 প্লাস 3 এই সাইডে আসে, এটাকে আমরা বাম পাশে আনলে -3 হবে সমান হচ্ছে এবি স্কোয়ার। তাহলে আমরা এবি স্কোয়ার সমান হবে পাবো 4 থেকে 3 বিয়োগ দিলে হয় 1, সুতরাং এবি সমান হচ্ছে 1। এখন এখান থেকে আমরা যখন এই প্রমাণগুলো বের করতে যাব বা এগুলো যখন সমাধান দেখাতে যাব, আমাদের এ কোণ সি কোণ, এই যে এ কোণ সি কোণ এই মানগুলো দরকার হবে, তাই আমরা এখান থেকে এ কোণ এবং সি কোণের মানটা বের করে নিব। এই যে সি কোণ, এই যে এ কোণ। এখন আমরা লিখতে পারি, এই যে আমরা এই বিয়ের মান বের করছি হচ্ছে 1, আমরা লিখতে পারি এখান থেকে ধরো আমরা tan থিটা নিচ্ছি, যে tan, এই যে সি কোণের মান বের করবো, আমরা ধরো tan সি নিচ্ছি, tan সি আমরা লিখতে পারি, আমরা জানি tan থিটা হচ্ছে tan, এই যে এটাকে থিটা ধরলে tan থিটা সমান হচ্ছে tan টেরা লম্বা বাই ভূত, টেরা লম্বা ভূত বা লম্ব বাই ভূমি, এই যে লম্ব ডিভাইডেড বাই ভূমি।
এখন থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তার মানে এখানে লম্ব হবে 1 ডিভাইডেড বাই ভূমি হচ্ছে সমকোণের বিপরীত বাহু অতিভুজ থিটা কোণের বিপরীত বাহু লম্ব, তাহলে এখানে ভূমি হবে বিসি বা √3। তাহলে আমরা tan c সমান পাচ্ছি 1/√3। তাহলে আমরা এটাকে বলতে পারি যে tan c সমান হচ্ছে, আমরা জানি tan 30 ডিগ্রির মান 1/√3, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি tan 30 ডিগ্রি, তাহলে আমরা c সমান পাই 30 ডিগ্রি। ঠিক একইভাবে আমরা এখান থেকে এই কোণের মান বের করব এই ত্রিভুজ থেকে। ধরো আমরা যেহেতু আমরা এই কোণটা বের করব, তাই আমরা লিখতে পারি, আমরা জানি ত্রিভুজের 3টা বাহুর যোগফল 180 ডিগ্রি। আমরা লিখতে পারি যে a প্লাস b প্লাস c সমান হচ্ছে 180 ডিগ্রি। এখন এখানে বি কোণ হচ্ছে একটা সমকোণ, তার মানে বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এবং সি কোণের মান আমরা বের করছি, তাহলে এখান থেকে খুব সহজে আমরা এই কোণের মান বের করতে পারি। এই কোণটা আমরা রাখলাম 180 মাইনাস বি মাইনাস সি, তাহলে 180 মাইনাস বি কোণ হচ্ছে সমকোণ, তার মানে এটা হবে 90 ডিগ্রি। সি কোণের মান আমরা বের করছি 30 ডিগ্রি, তাহলে এ হচ্ছে, এই যে এ সমান হচ্ছে 180 থেকে যদি আমরা 120 90 বিয়োগ 30 বা 120 বিয়োগ দিই, তাহলে হবে হচ্ছে 60। তার মানে এ কোণ হচ্ছে 60, সি কোণ হচ্ছে 30। তাহলে এখন 1 নাম্বার আমরা এইদিকে লিখি, তাহলে বুঝতে হবে আমরা এ কোণের মান বের করেছি 60 ডিগ্রি, সি কোণের মান বের করেছি 30 ডিগ্রি। তাহলে আমরা 1 নাম্বারের বাম পক্ষ হচ্ছে cos a, তাহলে আমরা cos এর মান বের করছি। cos a মানে হচ্ছে এ কোণের মান আমরা বের করছি 60 ডিগ্রি, তাহলে এখানে আমরা এর পরিবর্তে লিখতে পারি 60 ডিগ্রি। তাহলে আমরা জানি cos 60 ডিগ্রি মানে হচ্ছে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। ঠিক একইভাবে sin c এর পরিবর্তে আমরা লিখতে পারি sin 30 ডিগ্রি, যেহেতু c কোণের মান আমরা বের করেছি 30 ডিগ্রি। এখন আমরা জানি sin 30 ডিগ্রির মান হাফ। এই যে আমরা কিন্তু অনুশীলনী 9.2-এ একটা চার্ট শিখেছিলাম, সেখানে sin 30 ডিগ্রির মান হাফ, সাইনের অন্য সব মান দেওয়া আছে বা কসের মান দেওয়া আছে। এই যে cos 60 ডিগ্রি, এই যে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে আমরা ওই চার্ট থেকে মানগুলো বসাইছি, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 1 নাম্বারটা এটা সমান এটা হচ্ছে, তার মানে এটা সত্য। ঠিক একইভাবে আমরা 2 নাম্বারের ক্ষেত্রে দেখব যে 2 নাম্বারে বলা হচ্ছে যে cos a প্লাস sec a এটা সমান 5/2 সত্য নাকি। এখন cos a, আমরা এর মান বের করেছি 60 ডিগ্রি, তাহলে এর পরিবর্তে লিখতে পারি 60 ডিগ্রি প্লাস sec a, sec a এর মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আমরা এখানে লিখতে পারি sec 60 ডিগ্রি। এখন আমরা জানি যে cos 60 ডিগ্রির মান হচ্ছে sin 30 ডিগ্রির মানের সমান, এবং sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, প্লাস sec 60 ডিগ্রির মান হচ্ছে 2। তাহলে এখানে যদি আমরা লসাগু নেই, নিচে হবে 2, উপরে হবে 1, 2 গুণ 2 সমান 4, তাহলে এটা সমান হবে 5/2। এই যে 5/2, তার মানে 2 নাম্বারও সত্যি কথা। এখন 3 নাম্বারটা tan c সমান 2/√3 হয় নাকি আমরা দেখব। 3 নাম্বার tan c সমান, দেখো tan c মানে হচ্ছে c কোণের মান এখানে আমরা বসাতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে c কোণের মান 30 ডিগ্রি, তাহলে আমরা এখানে লিখতে পারি tan 30 ডিগ্রি। এই যে c এর পরিবর্তে 30 ডিগ্রি লিখছি, যেহেতু c কোণের মান আমরা বের করেছি 30 ডিগ্রি। এখন আমরা জানি tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, কিংবা তোমাদের মনে না থাকলে তোমরা ক্যালকুলেটরের সহায়তা নিতে পারো যে tan 30 ডিগ্রি সমান হচ্ছে এই যে √3/3, এটা যে কথা 1/√3 একই কথা। তো আমরা দেখতে পাচ্ছি তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার তিনোটাই এখানে, আচ্ছা সরি, tan c এর মানে এখানে দেখা আছে 2/√3, আমরা বের করেছি 1/√3, তাহলে আমরা বলতে পারি যে এটা সত্যি নয়। তাহলে 7 নাম্বারের আনসার হবে ক 1 এবং 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এই 2টা এমসিকিউ সমাধানের জন্য বেশ সময় নিয়েছি এবং অনেকগুলো ধাপ অনুসরণ করেছি। সাধারণত তোমরা পরীক্ষার হলে এমসিকিউ সমাধানের জন্য এত সময় পাবে না। তো যেহেতু আমরা অনুশীলনীর বেসিক কিছু অঙ্ক দেখছি, এই জন্য আমরা ধাপে ধাপে দেখছি। তো তোমরা যখন এক্সপার্ট হয়ে যাবে বা অনেকবার প্র্যাকটিস করবে, আশা করি তোমরা এতগুলো ধাপ অনুসরণ করতে হবে না। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা অনুশীলনী 9.2-এর 8 থেকে সমাধান শুরু করব। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।